আসসালামু আলাইকুম, আমি তানভীর আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি অপারেটিং সিস্টেমের ভিডিও টিউটোরিয়াল সিরিজে। গত লেকচারগুলোতে আমরা প্রায়োরিটি শিডিউলিংয়ের বেশ কয়েকটি এক্সাম্পল নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা ফেরত যাই আমাদের যে প্রথম যে প্রবলেমটি ছিল, যেটা আমরা এফসিএফএস এবং এসজিএফ দিয়ে করেছিলাম। এখন সেটা আমরা প্রায়োরিটি শিডিউলিং দিয়ে এক্সিকিউট করব। তো এই প্রশ্নটি হয়তো আর নতুন করে বলার কিছু নাই, যেখানে আমার অ্যারাইভাল টাইম দেওয়া রয়েছে, ব্রাস টাইম দেওয়া রয়েছে, প্রসেস দেওয়া রয়েছে, প্রসেস আইডি দেওয়া রয়েছে এবং প্রায়োরিটি দেওয়া রয়েছে। তো এটা আমরা এখন প্রায়োরিটি অ্যালগোরিদম দিয়ে করব। তো সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমাকে গান্ট চার্টটি তৈরি করতে হবে। তো আমি এই গান্ট চার্টটি শুরু করি যে এখানে 0 থেকে, তাই না, 0 থেকে শুরু করি। আচ্ছা, এখন 0 টাইম, তাই না, অ্যারাইভাল টাইম যখন আমার 0, তখন আমার কাছে কে কে অ্যাভেলেবেল রয়েছে সেটা আগে আমাকে দেখতে হবে। আচ্ছা, 0 টাইমে দেখি তো আমার কাছে কে রয়েছে। অ্যারাইভাল টাইম 0-তে P2 রয়েছে, তাই না। তার মানে আমাকে, আচ্ছা আমি আগে বলে নিই, যেহেতু এখানে আমার প্রশ্নে কিছু বলা নেই যে এটা প্রিমটিভ না নন প্রিমটিভ, আমি আপাতত এটা প্রিমটিভ নিয়ে ধরে কাজ করি। আপনাদের কাজ থাকলেও নন প্রিমটিভ হলে রেজাল্টে কী হবে সেটি আমাকে জানানো কমেন্টের মাধ্যমে। আচ্ছা, আমি ধরে নিলাম কি এটা হলো প্রিমটিভভাবে আমাকে করতে হবে। তার মানে মাঝখানে আমাকে চিন্তা করতে হবে আমার থেকে হায়ার প্রায়োরিটির কেউ আসলো কি না। তো P2 সবার আগে এসেছে। আবার একটা জিনিস আমরা P2 সবার আগে এসেছে 0 টাইমে, তাই না। তো আমাদেরকে এই কলামটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা প্রায়োরিটি, এই কলামটি আমাদের জন্য এখন খুব গুরুত্বপূর্ণ। আমাদের এখন ব্রাস টাইমটা খুব একটা গুরুত্বপূর্ণ না, কারণ এটা আমরা এসজেপ করছি না। আচ্ছা, P2, আচ্ছা P2-র ক্ষেত্রে P2 ব্রাস টাইম হলো কত, 3। তার মানে P2 0 থেকে কোন পর্যন্ত যেতে পারে, 3 পর্যন্ত যেতে পারে। তার মানে মাঝখানে রয়েছে 1 এবং 2। P2 এর প্রায়োরিটি কত, P2 এর প্রায়োরিটি 1। আচ্ছা, আমরা যদি প্রায়োরিটিগুলো একটু লক্ষ্য করি, যে আমার এখানে P2-র কিন্তু ম্যাক্সিমাম প্রায়োরিটি, তাই না, P2-র কিন্তু ম্যাক্সিমাম প্রায়োরিটি। আরেকটা ম্যাক্সিমাম প্রায়োরিটি রয়েছে P5-এর, আরেকটা ম্যাক্সিমাম প্রায়োরিটি রয়েছে P5-এর। অর্থাৎ মাঝখানে P2-কে হটানোর মতো কেউ নাই, কারণ P2-র থেকে কম কেউ নাই, তাই না। মানে সরি, কম কেউ নাই বলতে P2-র থেকে হায়ার প্রায়োরিটির কেউ নাই। এখানে আমার নাম্বার যত কম তার প্রায়োরিটি তত বেশি। তো P2 এর সমান কি আছে, P5, বাট আমি P5-কে দিব না, কারণ আমরা বলছিলাম যখন টাই হয়ে যায় তখন আমরা দেখব কে আগে এসেছে। P5-এর আগে অবশ্যই P2 এসেছে, তাই না। তার মানে P2-র কাজটা কী হবে, সম্পূর্ণ কমপ্লিট হবে এখানে, মাঝখানে আর আমাকে অত চিন্তা করার দরকার নেই। তাহলে P2-র কত, 3, P2-র কত, 3। আচ্ছা, এখন আসি, P2-র কাজটা আমার কমপ্লিট হয়ে গেলো, তাই না, P2 আমার কমপ্লিট হয়ে গেলো, P2 কমপ্লিট। আচ্ছা, P2 যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে আমার নেক্সট, এখন আমার টাইম কত হয়ে গেছে, 0 থেকে 3, টাইম আমার 0 থেকে 3। ও আচ্ছা, হ্যাঁ, টাইম হলো আমার 0 থেকে 3। আচ্ছা, 0 থেকে 3 যখন হয়ে গেছে আমার কাছে এখন কী কী অ্যাভেলেবেল রয়েছে, P2 অ্যাভেলেবেল রয়েছে, হ্যাঁ, আর হলো এখানে P4 অ্যাভেলেবেল রয়েছে, আর একটা হলো কি P5 তো আমি তখন নিতে পারলাম না মাঝে 3 পর্যন্ত, অ্যারাইভাল টাইম 3 পর্যন্ত, কারণ এদের প্রায়োরিটি সেম, কিন্তু P2 আমার আগে এসেছে। আর P4 এসেছিল, তাই না, P4-এর কিন্তু প্রায়োরিটি কী ছিল, P4 এসেছিলো 2-তে মাঝখানে, তাহলে P4-এর প্রায়োরিটি তো বেশি ছিল অবশ্যই, তাই আমরা এটা এখানে নিতে পারিনি। তো যাই হোক, 3 পর্যন্ত টাইম যখন 3 অতিবাহিত হয়ে গেছে তখন আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে 3টা প্রসেস, P2, P4, P5। আচ্ছা, P2 তো কাজ শেষ। এরপরে আমার নেক্সট ম্যাক্সিমাম প্রায়োরিটি কার হবে, তাহলে P5-এর, আমি এখানে বসিয়ে দিলাম P5। আচ্ছা, P5-এর তো 1-এর থেকে ছোটো আর কেউ নাই, তার মানে আমার আর বাকি কিছু চিন্তা করার দরকারই নাই যে P5-এর কাজ বাদ দিয়ে আমি অন্য কাউকে কাজটা দিব, সিপিইউটা দিব, এটা আমার চিন্তা করার কোনো দরকারই নেই। তাহলে P5-এর বার্স্ট টাইম কত, 7, 3 আর 7 যোগ করলে হবে 10। তাহলে P5-এর আমার কাজ কমপ্লিটেড, P5-এরও কাজ কমপ্লিটেড। আচ্ছা, এখন টাইম কত অতিবাহিত হয়ে গেছে লক্ষ্য করেন, টাইম কিন্তু 10 অতিবাহিত হয়ে গেছে, তাই না। আর তাহলে আমার অ্যারাইভাল টাইম 10 যেহেতু হয়ে গেছে টোটাল, তার মানে আমার এখন সব প্রসেস অ্যাভেলেবেল। আমার তো অ্যারাইভাল টাইম ছিল 0 থেকে 4-এর ভিতরে, তার মানে আমার এখন সব প্রসেস অ্যাভেলেবেল। তো P2 কমপ্লিট হয়ে গেছে আমার, P5 কমপ্লিট হয়ে গেছে, 1 প্রায়োরিটি এগুলো ছিল। আমরা দেখি এরপরে প্রায়োরিটি কার, এরপরে প্রায়োরিটি অবশ্যই P4-এর। এরপরে এখন আমার সব অ্যাভেলেবেল, তাই না, আমার যখন সব অ্যাভেলেবেল তখন আমার জন্য সলভ করতে সুবিধা হবে। তো P4-এর প্রায়োরিটি কত, 2। তার মানে আমার এখন P4-টা কী হবে, সম্পূর্ণ কমপ্লিট হবে। P4-এর ব্রাস টাইম কত, 10 আর 2 যোগ করলে 12। আমার আর মাঝখানে চিন্তা করার দরকার নেই, আমি জানি P4 বাদ দিয়ে আমার যে বাকি প্রসেসগুলো অ্যাভেলেবেল রয়েছে তাদের প্রায়োরিটি আমার থেকে অনেক কম, তাদের প্রায়োরিটি আমার থেকে লো। তাহলে আমি P4-এ কাজ করে ফেললাম, P4-ও কমপ্লিটেড। আচ্ছা, P4-এর 2 বিশিষ্ট হয়ে গেল। এখন P2 তো আমার আগেই হয়ে গেছে। এখন আমার কাছে কিন্তু টাই, দেখেন P1 আর P3-র ভিতরে আবার টাই হয়ে গিয়েছে, P1 আর P3-র ভিতর টাই। আমি কোনটা আগে এক্সিকিউট করব,
কোনটা আগে এক্সিকিউট করব? আচ্ছা, কোনটা আগে এক্সিকিউট করব? যে আগে আসছে, আগে কি আসছে? P3 আসছে না P1 আসছে? আগে আসছে আমার P1, তাই না? P1 P3 আগে এসেছে, তার মানে অ্যারাইভাল টাইম এখানে 0। তার মানে আমি আগে কাকে নিব? P1কে নিব। P1 এর কত? P1 এর বার্স্ট টাইম হলো 9, 12 থেকে 9 যোগ করলে 21, 12 থেকে 9 যোগ করলে 21। আচ্ছা, এখন গেল P1 এর কাজ শেষ, তো P3 শুধুমাত্র বাকি থাকে, তো আমি P3কে নিলাম। P3 আবার দেওয়া আছে কত? বার্স্ট টাইম 11, তাহলে 21-এর সাথে 11 যোগ করলে হবে 32। আচ্ছা, তো এখন আমরা টার্ন অ্যারাউন্ড টাইমটা আগে বার করে নিই। টার্ন অ্যারাউন্ড টাইম, তো টার্ন অ্যারাউন্ড টাইম মানে কি? টার্ন অ্যারাউন্ড টাইম মানে হলো আমি লিখতে পারি যে কমপ্লিশন টাইম বা সিটি মাইনাস অ্যারাইভাল টাইম, তাই না? কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। আচ্ছা, কমপ্লিশন টাইমটা দেখি আমরা। P1 P2 P3 P4 P5। আচ্ছা, P1 এর শেষ হয়েছে কখন? আমরা আগে কমপ্লিশনগুলো লিখি। P1 শেষ হয়েছে 21, P2 শেষ হয়েছে 3-তে, P3 শেষ হয়েছে 32, P4 শেষ হয়েছে 12, আর P5 শেষ হয়েছে 10। P5 শেষ হয়েছে 10-এ। 21, 3, 32, 12, 10। হ্যাঁ, এখন এগুলা থেকে আমি কী করবো? অ্যারাইভাল টাইমগুলো বিয়োগ দিব, তাই না? আচ্ছা, আমরা দেখি এখন P1 এর অ্যারাইভাল টাইম কত ছিল? P1 এর অ্যারাইভাল টাইম হলো 2, P2 এর অ্যারাইভাল টাইম 0, আর P3 এর অ্যারাইভাল টাইম 4, P4 এর অ্যারাইভাল টাইম 1, আর 10 এর অ্যারাইভাল টাইম হলো, সরি, P5 এর অ্যারাইভাল টাইম হলো 3, P4 এর অ্যারাইভাল টাইম হলো 3। এখন আমি হিসাব করি, এখানে আসবে 19, এখানে আসবে 3, এটা হবে 28, 11, এখানে হবে কত? 7। আমরা টোটাল করি 19 প্লাস 3 প্লাস 3 প্লাস 28 প্লাস 11 প্লাস 7 যোগ করলে হচ্ছে 68। তাহলে এভারেজ করলে কত হবে? 68কে ভাগ দিব আমি 5 দ্বারা, 13.6, এভারেজ আসছে 13.6 মিলি সেকেন্ড। আচ্ছা, এখন আমরা টিউটোরিয়ালটির লেন্থ কমানোর জন্য আমরা সাইডেই করে ফেলে। ওয়েটিং টাইম মানে কি জানি আমরা? ওয়েটিং টাইম মানে হলো টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম, তাই না? তা আমরা তো এগুলো সব টার্ন অ্যারাউন্ড টাইম বেশি, এখান থেকে আমি কী বিয়োগ করবো? বার্স্ট টাইম। বার্স্ট টাইম কত? আমি একবার লিখে নিই যে 9, 3, 11, 2, 7, তাই না? 9, 3, 11, 2, 7। আচ্ছা, বিয়োগ করলে পাবো এখানে 10, 0, 17, 9 এবং 0। আচ্ছা, তাহলে 10 প্লাস 17 প্লাস 9, আর কিছু নাই, 36 ভাগ দিব 5 দ্বারা, এভারেজ আসতেছে 7.2 মিলি সেকেন্ড। হ্যাঁ, তো এই এক্সাম্পলটি ছিল এই পর্যন্ত। আশা করি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে এই যে ভিডিওগুলো রয়েছে প্লেলিস্টে, সেগুলো সিকোয়েন্সিয়ালি দেখা, তাহলে আশা করি আপনারা একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন। আর যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে বা আমার বোঝানোর ভুল হয়ে থাকে, তা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।